এখন 9 জিলহজ কোন দেশের হিসাবে, এই ব্যাপারে কথা হলো, যিনি যে দেশের সেই দেশের হিসাব অনুযায়ী 9 জিলহজ রোজা রাখবেন। আজকের আলোচ্য বিষয় হলো আরাফার দিনের তাৎপর্য, নামকরণ, এই দিনের রোজার ফজিলত ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে আলোচনা করব। আশা করি এ থেকে আপনারা অনেক উপকৃত হবেন। আরাফার দিন 9 জিলহজ অত্যন্ত ফজিলতের একটি দিন। এই দিনকে ইয়মে আরাফা বলা হয় কেন, এর 4টি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর হলো, ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর যখন নির্মাণের কাজ শেষ করলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম হজের নিয়ম নীতি শিখালেন। কোথায় তওয়াফ করতে হবে, কোথায় উকুফ করতে হবে, কোথায় সাই করতে হবে, কোথায় কঙ্কর নিক্ষেপ করতে হবে, এর বিস্তারিত হজের নিয়মকানুন ইব্রাহিম আলাইহিস সালামকে শিখালেন। এবং সাথে সাথেই জিবরাইল ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আরাফতা, আপনি কি বুঝতে পারছেন হজ কীভাবে করে, জানতে পারছেন, বুঝতে পারছেন? এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আরাফতু, আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি হজ কীভাবে করতে হয়। সেই যে আরাফা, আরাফতা, এই কথা থেকেই এই দিনের 9 জিলহজের নাম হচ্ছে ইয়মে আরাফা। ইয়মে আরাফার নামকরণের আরেকটি কারণ হলো, 8 জিলহজ ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন ইসমাইল আলাইহিস সালামকে যেন কুরবানি করতেছেন। তো সকালবেলা ওনার একটু সন্দেহ জাগলো যে এই স্বপ্নটি কি আসলেই সত্য, আল্লাহর পক্ষ থেকে নাকি, একটু সন্দিহান ছিলেন। পরের দিন 9 জিলহজ আবার তিনি একই স্বপ্ন দেখলেন। এরপরে তার ইয়াকিন এবং মারেফাত হাসিল হলো যে না, এটা আল্লাহর পক্ষ থেকে। এই যে মারেফাত হাসিল হলো 9 তারিখ, এই জন্য এই দিনটিকে বলা হয় ইয়মে আরাফা। মারেফাত থেকেই আরাফা। 3 নম্বর কারণ হলো, হজের অন্যতম কাজ হচ্ছে, একটি ফরজ হচ্ছে উকুফে আরাফা। আরাফার ময়দানে সকল হাজিকে একত্রিত হতে হয় এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আরাফার মাঠে অবস্থান করতে হয়, এবং সেই তারিখটা হচ্ছে 9 জিলহজ। এই জন্য এই দিনটিকে বলা হয় ইয়মে আরাফা। ইয়মে আরাফা নামকরণের আরেকটি কারণ হলো, হযরত আদম এবং হাওয়া দুনিয়াতে আসার পরে তারা বিচ্ছিন্ন ছিলেন বহুকাল পর্যন্ত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চাইলেন আদম এবং হাওয়াকে এই পৃথিবীতে মিলন ঘটালেন, সেই তারিখটি ছিল 9 জিলহজ। আদম এবং হাওয়া দুইজন একত্রিত হলেন, একজন আরেকজনকে চিনতে পারলেন। এই যে চেনা জানা, এটাকেই বলা হয় আরাফা। এই জন্য এই দিনটাকে বলা হয়, 9 জিলহজ দিনটাকে বলা হয় ইয়মে আরাফা বা আরাফার দিন। তো কতগুলি কারণ দেখেন এই দিনটির। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ হচ্ছে 9 জিলহজ। আরাফার দিন রোজা রাখা অন্যতম একটি আমল, যে সম্পর্কে নবীজি ইরশাদ করেছেন, সিয়ামু ইয়মে আরাফা ওহতসিবা আল্লাহ আন ইউকাফিরাস সানাতিল্লাতি কাবলা ওয়াস সানাতিল্লাতি বাদা। নবীজি বলছেন, কেউ যদি 9 জিলহজ আরাফার দিন রোজা রাখে, আমি আশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত 1 বছরের এবং আগামী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় ফজিলত কি হতে পারে? যাদের জীবনে শিরিক নেই, যারা বান্দার হক নষ্ট করেনি, এই সমস্ত মানুষের বিগত 1 বছরের, আগামী 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। নফল রোজা, নফল নামাজ, নফল ইবাদত বন্দেগীর দ্বারা কত লাভ হয়, কত সওয়াব হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 31 নম্বর আয়াতে বলছেন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলাকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দেব এবং তাদেরকে এমন একটি সম্মানের জায়গায় প্রবেশ করাবো, যে সম্মানের জায়গাটার নাম হলো জান্নাত। কাজেই আমরা 9 জিলহজ রোজা রাখার চেষ্টা করব। এখন 9 জিলহজ কোন দেশের হিসাবে,
এই ব্যাপারে কথা হলো, যিনি যে দেশের সেই দেশের হিসাব অনুযায়ী 9 জিলহজ রোজা রাখবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।